পৌষ মাসকে কি মাস বলে? লক্ষ্মী মাস না সরস্বতী মাস? আচ্ছা, পৌষ মাসকে কি মাস বলে মায়েরা? লক্ষ্মী মাস। এই পৌষ মাস থেকে একটা কাজ শুরু করুন। জ্যোতিষ শাস্ত্র বলছে এক বালতি জলে মঙ্গলবার দিন কিছু লবণ নিয়ে নেবেন বাজার থেকে কিনে। বাড়ির যে অন্ধকার জায়গাগুলো, গোটা বাড়িটা পরিষ্কার করবেন মঙ্গলবার দিন, কিন্তু অন্ধকার জায়গাগুলো দেখবেন, বাড়ির যেগুলো অন্ধকার জায়গা সেগুলোতে অলক্ষীর বাস। জ্যোতিষ শাস্ত্র তাই বলছে যে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষীর বাস। দেখবেন তক্তার নিচে, ছপ্পরের নিচে অন্ধকার জায়গা, বাড়িতে দেখবেন বড় ঝাল হয়ে কি বলে, ঝুল বলে ওটাকে না, আর কি মাকড়সা জাল বলে। এই সমস্ত যত বাড়িকে পরিষ্কার রাখবেন তত কিন্তু আপনার বাড়ি ভালো থাকবে, লক্ষ্মী আগমন থাকবে। অন্ধকার জায়গাগুলো বেশি করে পরিষ্কার করবেন। মঙ্গলবার দিন কি দিয়ে মায়েরা? লবণ দিয়ে, এক বালতি জলে, দোকান থেকে কিনে, পবিত্র লবণ দিয়ে রান্না করেছেন ওই লবণটা নয়, দোকান থেকে কিনে। আর দুই, বৃহস্পতিবার দিন এক বালতি জলে একটু কর্পূর নেবেন, ওই কর্পূর মাখানো জল গোটা বাড়িটা পরিষ্কার করবেন, দেখবেন লক্ষ্মীর আগমন অবশ্যই অবশ্যই হবে। এই জন্য এই পৌষ মাসে কিন্তু দেখবেন চাষিবাসী যারা আছেন, চাষি মানুষ, তাদের বাড়িতে কি হয় মায়েরা? ধান পরিপূর্ণ হয়ে থাকে। এই পৌষ মাসে চাষির বাড়িতে ধান আসে, নবান্ন হয় অঘ্রাণ মাসে, হয় না? আর এই পৌষ মাসে সে ধান জড়িয়ে বাড়িতে রাখে, লক্ষ্মীর আটন পাতে। এই পৌষ মাসটা খুব পবিত্র মাস, এই জন্য এই পৌষ মাসকে আমরা সবাই সম্মান দিতে শিখবো। আর একটা কথা আছে, দেখবেন দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, যেটা বলে হয় না? এই লেবু লঙ্কা যদি টাঙাতে হয় তাহলে পৌষ মাস থেকে শুরু করুন, লক্ষ্মী মাস থেকে শুরু করুন। যদি যার বাড়িতে, যার দোকানে লেবু লঙ্কা নেই, লেবু লঙ্কা টাঙান। কেন বলুন তো? লেবু হচ্ছে টক, লঙ্কা হচ্ছে ঝাল। অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? লঙ্কার ঝাল, মানে ঝাল আর টক। যদি আপনি দোকানের দরজাতে প্রথমে লেবু লঙ্কা ঝুলিয়ে দিন, তাহলে কি করবে? ঝাল আর টক পেয়ে যাবে, লক্ষ্মী বাইরে বাইরেই চলে যাবে। আর বাড়ির ভেতরে গণেশকে কি দেবেন? লাড্ডু দেবেন। লক্ষ্মীকে কি দেবেন? লাড্ডু দেবেন। ওরা মিষ্টি খেতে ভালোবাসে, লক্ষ্মীকে এবং গণেশকে মিষ্টি দিতে হয়, মিষ্টি খেতে ভালোবাসে। এই যে দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো হয়, তার একটা যুক্তি আছে। কেন? অলক্ষ্মী ভালোবাসে কি? টক এবং ঝাল। ওই যে লেবু লঙ্কা টাঙিয়ে দেওয়া হয় দোকানের মধ্যে, যেমন টক ঝালটা বাইরে পেয়ে পালিয়ে যায়, দোকানের ভেতরে যেন ঢুকতে না পারে। এটা আমাদের সনাতন ধর্মের মানুষের বিশ্বাস আছে, বিশ্বাসের উপরে কিছু কাজ হয়, এটা বিশ্বাস। আর দ্বিতীয় কি মায়েরা? না, বাড়ির ভেতরে গণেশকে এবং যিনি লক্ষ্মী আছেন তাকে আপনি একটু লাড্ডু দেবেন, মিষ্টি দেবেন, দেখবেন বড় উপকার হবে। আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, কিছুক্ষণ আগে টপিকটা চালু করেছিলাম। এই পৌষ মাস, পৌষ সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে মেলা হয় নাকি? জেরে বলে হ্যাঁ না? কপিল মুনি আশ্রমে জেরে বলেছে। কত তাৎপর্য আছে দেখুন বাবা, ওই দূর থেকে নমস্কার করুন। পৌষ মাসে জয়দেবের মেলা হয় না? জেরে বলুন। আপনাদের কপিল মুনির আশ্রমটা খুব কাছে, কিন্তু আমাদের জয়দেব মেলাটা কিন্তু ঘরের সামনে, হ্যাঁ, বীরভূম। যদি এক বছর জয়দেব মেলা না যায়, গোটা বছরটা যেন অপূর্ণ মনে হয়। সবাই তাকে দেখে। এই পৌষ মাসে, পৌষ সংক্রান্তির সময় পিঠে পুলি উৎসব হয়, হয় না মায়েরা? পিঠে উৎসব হয় না? আচ্ছা বেশ, সবাই রকম। পৌষ সংক্রান্তির শেষে ভগবান মহাপ্রভু কি করেছিলেন? সন্ন্যাস, যেটা বলুন, সন্ন্যাস নিয়েছিলেন। কেন শেষ দিনে নিয়েছিলেন বলুন তো? জানে বাঙালি খুব কুঁড়ে, তো পিঠে খেতে ভালোবাসে, পিঠে খাবে আর মারমার দিয়ে লেপের ভেতর ঘুমোবে, আর সেই ফাঁকে আমি নিতাই গৌর হরি বল হয়ে চলে যাব। আচ্ছা, কিছু মনে করবেন না। আপনাদের এই বিশ্বাস আছে যে বৃহস্পতিবার বাড়িতে ভিক্ষা দিতে নাই? জোরে বলুন হ্যাঁ না? আমাদের বাঙালি বাড়িতে দেখবেন বৃহস্পতিবার দিন ভিক্ষা, জোরে বলুন হ্যাঁ না? দিতে নাই, তাই তো? আপনার তাই বিশ্বাস করেন? আচ্ছা, বৃহস্পতিবার যদি ভিক্ষা দিতে নাই, ভিক্ষা ভিক্ষুক দরজাতে এনে প্রতিদিনই দিতে আছে। এইদিকে বৃহস্পতিবার দিন শুধু নয়, সব দিনই দেবেন। কেন দেবেন? না, মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবেন তার জন্য ভিক্ষা করতে গিয়েছিল, সেই দিনটা দিন ছিল বৃহস্পতিবার দিন। তাহলে বৃহস্পতিবার দিন স্বয়ং মহাপ্রভু যদি ভিক্ষা করতে পারে, তাহলে আমরা ভিক্ষুককে ভিক্ষা দিতে পারি না কেন? শুনবেন, সুন্দর কথাগুলো শুনবেন। এই পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলা হয়। যারা মায়েরা এসছেন তাদেরকে বলে রাখি, এই পৌষ মাস থেকে কিছু আচার চালু করুন। এইদিকে এঁঠো হাতে, অনেকে দেখবেন আপনাদের বাড়িতে নয়, প্রায় বাড়িতে দেখে নিয়েছি, জুতো পরেই বাড়িতে, চটি পরেই বাড়িতে ঢুকে গেল, অনাচার। যার বাড়িতে লক্ষ্মীর আশ্রয় করতে চান তাকে বলবো জুতো চটি বাইরে রাখুন, জুতো চটি পরে ভেতরে ঢুকবেন না, শাস্ত্র বলল অনাচার। দুই, অনেকে দেখবেন জুতো পরেই বিছানায় শুয়ে দিচ্ছে, চরম 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 অনাচার। এর মতো অনাচার আর হয় না। আপনি তো পয়সা দিতে এসে এই জায়গাটা ভুলেই গেলেন, আমি যেটা বললাম।
আরে বাবা বয়স হয়েছে, কিছু মনে করো না, যা বলেছো বলেছো। আরে কিছু এই দেখেন সবাই লোক এঁটো হাতে অনেকে দেখবেন জলের বালতি নেড়ে দেয়, এঁটো হাতে ফ্রিজ নেড়ে দেয়, এঁটো হাতেই মুছে নিল, ব্যাস হয়ে গেল। নিয়ম হচ্ছে যা কিছু খাবেন একটু হাতে জল নিতে হয়। হিন্দু সনাতন ধর্মে একটা নিয়ম আছে, পবিত্রতা বজায় রাখতে। একটু চা খেলেও বলতে হয় একটু হাতে জল দিন তো, হাতে একটু জল নিন। মায়েরা বাড়ি যত পরিচ্ছন্ন রাখবেন, যত পরিষ্কার রাখবেন, লক্ষ্মী তত আসবে। আর বাড়ি যত নোংরা রাখবেন, লক্ষ্মী তত দূরে যাবে। লক্ষ্মী মানে কি? সুখ। নারায়ণ মানে কি? শান্তি। লক্ষ্মী মানে টাকা নয়, লক্ষ্মী মানে সুখ, নারায়ণ মানে শান্তি। বাড়িতে লক্ষ্মী পুজো করবেন পৌষ মাসে, একা লক্ষ্মী রাখবেন না, নারায়ণকে সঙ্গে করে রাখবেন। কারণ সুখ হয় দেহে আর শান্তি হয় মনে। সুখ থাকবে দেহে, শান্তি মনে থাকবে না, আপনার লাভ নাই। বাড়িতে লক্ষ্মী মাসে আপনার কৃষ্ণ পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন এই পৌষ মাসে যখন পুজো করবেন শুরু করুন আপনার কি দিয়ে? কোন ফুল দিয়ে? আপনি সাদা ফুল দিয়ে কৃষ্ণকে পুজো করবেন, হলুদ ফুল দিয়ে কৃষ্ণকে পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন ফুল কিন্তু জলে ডুবিয়ে কোনদিন গোবিন্দকে দেবেন না। যে যেখানে বসে আছেন, যদি ফুল গাছ থেকে তুলে আপনি জলে ডুবিয়ে তারপর গোবিন্দকে দেন, মহা অন্যায় হয়। ফুলের উপর জল ছিটিয়ে তারপর দিতে হয়, এটা শাস্ত্রের নিয়ম। ফুল তুললেন, ফুলের মধ্যে জল ছিটালেন, তারপর গোবিন্দকে দেবেন। আর কি মায়েরা, না পাতাগুলোকে কিন্তু জলে ডুবিয়ে দিতে পারেন, তারপর গোবিন্দকে দিতে পারেন, কিন্তু ফুল জলে ডোবানো যাবে না। কোন ফুল দেবেন, কোথাকার ফুল দেবেন না, সবাই লক্ষ্য করুন। ভগবানকে ফুল দেবেন না, শ্মশান ঘাটে ভালো ফুল গাছ আছে, ওই ফুলটা তুলে আপনি দেবেন না। নোংরা জায়গায় ফুল গাছ আছে, ওই ফুল গোবিন্দকে দেবেন না। তবে হ্যাঁ, ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন, আপনাকে পৌষ মাস থেকে শর্ত করতে হবে কি, যে ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন, ফুল গাছকে বলে ফুল তুলতে হয়, নইলে পাপ হয়। কাউকে না বলে নিলে চুরি করা হয় না, জোরে বলে হ্যাঁ না? তাহলে ফুল গাছ থেকে ফুল তুলবেন, শাস্ত্র বলেছে গলায় কাপড়টা দিয়ে বলতে হয়, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবাই দেবো, যেন নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি এই কথা বলতে না পারেন, তাহলে গলায় কাপড়টা নিয়ে ফুল গাছকে প্রণাম করবেন, তারপর সেই ফুল তুলে আপনি গোবিন্দকে দেবেন, দেখবেন লাভ হবে। এই পৌষ মাসটা আপনারা সবাই মানবেন। মায়েরা আমরা মানুষ হয়ে যা পারলাম না, বৃন্দাবন কোনদিন গেলে দেখবেন যে গরুগুলো চড়াট করছে, একবার চিৎকার করে দেখবেন কানাই। দেখবেন যে গরুটা ঘাস খাচ্ছিল, ও ঘাসটা মুখ থেকে ফেলে দিয়ে এদিক ওদিক তাকাবে, আমাদের কৃষ্ণ কোন। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, লজ্জার ব্যাপার, আমরা চিনতে পারবো। সুদামা খায় না, এক পাশে পড়ে থাকে। মা বলে, সুদামা সামান্য কিছু খেয়ে নে, মরে যাবি বাবা। না, আমার কৃষ্ণকে এনে দাও, আমার কৃষ্ণ মথুরা রাজা হয়েছে, কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে, তবে কৃষ্ণ তাকে দেখা দেয়, সে শত্রু রূপে হোক আর বন্ধু রূপে হোক, সবাই থাকে না। আচ্ছা বলুন তো, কৃষ্ণকে যশোমতী লালন পালন করেছে, দৈবকী জন্ম দিয়েছে, কিন্তু কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারে নাই। একজন কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল, তার নাম কি? জেনে বলুন তার নাম কি? দেখি আপনার কীর্তন তো বহুদিন শুনছেন, আস্তে ধীরে। কৃষ্ণকে কোলে নিয়ে কে মরেছিল? পুতনা। পুতনা মনে নাই? জোরে বলুন। কৃষ্ণ কোলে নিয়ে মরে, এই যে এই যে এই যে টুম্পার মা, এইদিকে, এই বাবা রে, কি ভক্তি এখনো চলছে আর কি। আমি আপনাকে বলছি, এই যে কি বললাম সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল কে? পুতনা। পুতনা বলেছিল, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো। কেন? স্তনের মধ্যে বিষ মাখিয়ে মারবার চেষ্টা করেছিল। যেই না কৃষ্ণ কোলে যখন ছিল পুতনার, যখন পুতনার স্তনে মুখটা দেবে, তখন কিন্তু কৃষ্ণ পুতনার তাকানি দেখে কৃষ্ণ কিন্তু চোখটা মুজে দিয়েছিল। অনেকে বলছে তাহলে কৃষ্ণ ভয় খেয়ে গেছে। জগতের মালিক কৃষ্ণ কখনো ভয় খায়? পুতনার দিকে তাকিয়েছিল, হঠাৎ পুতনাকে দেখে চোখ দুটো মুজলো। কেন? পুতনা, তুমি তো মা হয়ে এসেছো, স্তনে বিষ মাখাও আর অমৃত মাখাও, তুমি তো মা হয়ে এসেছো, তোমাকে কোথায় জায়গা দেবো, স্বর্গে না নরকে? পুতনার স্তনদুগ্ধে যে না টান মেরেছে জোরে কৃষ্ণ, পুতনা প্রাণ বেরোবে বেরোবো, তখন পুতনাটা আহ্বান, দেখুন শেষ আহ্বান, পুতনাকে দেখে দিয়ে বলছে, কৃষ্ণ আমি জানি তোমার হাতে আমি মরবো, তুমি যেভাবে স্তনদুগ্ধে টান মেরেছো আমার প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে, আমার প্রাণ বেরোবে না। বলে কি? আমি তোমার চোখের দিকে তাকাবো। পুতনা বলছে, আমি তোমার চোখের দিকে তাকাবো, চোখের দিকে তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে তোমার পায়ে, আর তোমার পায়ে যখন চোখে জল পড়বে আমার, তখন তুমি আমাকে মেরো, তার আগে তুমি মেরো। পুতনা চাউনিটা দেখো,
আমাদের কোন চাওয়া আছে? বলছে কৃষ্ণ আমি তোমার চোখের দিকে চেয়ে আছি, তুমি আমার চোখের দিকে চেয়ে আছো, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই, আমি মরবো তোমার হাতে, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আছি, তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে, আর সেই জল যখন তোমার চরণকে ধুয়ে দেবে তখন আমার প্রাণ বার করবে, তার আগে বের করবে। পুতনা মারা গিয়েছিল মা, কিন্তু পুতনার দেহটা অবাক হয়ে যাবেন, বিরাট দেহ তো, কেটে কেটে বিরাট দেহ কেটে কেটে চিতাতে পোড়ানো হয়েছিল। তো পুতনার দেহটাকে যখন টুকরো করে কাটা হয়েছিল তখন পুতনার দেহ থেকে অমৃতের সেন্ট বেরোচ্ছিল, সুগন্ধ। কেন বলুন তো? পুতনা তো বিষ মাখিয়ে এসেছে, অমৃতের সুগন্ধ কেন? ভগবান তার সুন্দর মুখ দিয়ে, অমৃতের মুখ দিয়ে তার দুগ্ধ পান করেছে, এই জন্য গোটা শরীরটা তার অমৃত হয়ে গেছে। মায়েরা, এখানে একটা শিক্ষা আছে, যাদের ভেতরে এখনো অন্যায় আছে, অত্যাচার আছে, ভেতরে অনাচার আছে, আচার নাই, বিচার নাই, যদি কৃষ্ণের অমৃতময় সুধা পান করতে পারে তবে তাদের ভেতর বাহির দুটোই কিন্তু নেতাই গৌর হরি বল সুন্দর। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতর বাহির দুটোই ভালো হয়ে যাবে যদি অমৃতময় কীর্তনের মানে কৃষ্ণের স্পর্শ আপনারা পান এবং পেয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, যখন সুদামা খাচ্ছে না, মা বলছে খেয়ে নে, মরে যাবি না, আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। কৃষ্ণ কংসকে ধ্বংস করে উজ্জয়িনীতে গেল, মধ্যপ্রদেশ উজ্জয়িনী, ওখানে গিয়ে গেল কি করতে? পড়াশোনা করতে, সন্দীপনী মুনি আশ্রমে। আচ্ছা, কিছু মনে করবেন না, যারা উজ্জয়িনী যেতে চান, অনেক জায়গায় বেড়াতে যান, একটা জায়গায় যেতে বলবো উজ্জয়িনী। উজ্জয়িনীতে তিনটি জিনিস দেখতে পাবেন, একটা মা কালীর মন্দির আছে, আর একটা শিবের মন্দির আছে, মহাকালের মন্দির। ওখানে মঙ্গল আরতি করা হয় শ্মশানের ছাই দিয়ে, শ্মশানের ছাই বস্ত্র দিয়ে ওখানে মঙ্গল আরতি কোথাও করা হয় না, উজ্জয়িনীতে করা হয়। কালিদাস ভক্ত ছিল কিন্তু মা কালীর সেবক ছিল, কালিদাসের সেবিত বিগ্রহ মা কালী ওখানে আছে। আজকে দেখবেন যিনি যজ্ঞ করছিলেন তিনি নবগ্রহের কথা বলছিলেন, তার মধ্যে মঙ্গল গ্রহের কথা বলছেন, যে মেয়েদের ছেলেদের মাঙ্গলিক দোষ থাকে তাদের ভবিষ্যতে খারাপ হয়, মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নিতে হয়, এটা কিন্তু উনি খুব সুন্দর বলছিলেন, আমি শুয়ে শুয়ে শুনছিলাম। তো সবাই লক্ষ্য করুন, উজ্জয়িনীতে গেলে দেখবেন মঙ্গল গ্রহের একটা মন্দির আছে, এবং ওখানে গিয়ে যদি কেউ পুজো দিতে পারে ছেলে মেয়ে সবার মাঙ্গলিক দোষ কেটে যায়। উজ্জয়িনীতে খুব নামকরা মন্দির আছে, সেখানে সন্দীপন মুনির বিশ্ববিদ্যালয় ছিল, ওটাকে বিদ্যাশ্রম বলা হতো, বৃদ্ধাশ্রম নয় যেখানে বুড়োরা থাকে, বয়স্করা থাকে, বিদ্যাশ্রম, বিদ্যা আশ্রম, যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। ওখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করতে গেছে, আর সুদামার বাবা মোটু ব্রাহ্মণ মনে মনে ভাবলো ছেলে তো আর বাঁচবে না, খাওয়া দাওয়া কিছু করছে না, আমি চলে যাই, ওই আশ্রমে গিয়ে আমার ছেলেকে ভর্তি করে দেবো। এখন গুরুদেবের নাম করতে করতে সুদামাকে নিয়ে তার বাবা চলল কোথায়? সন্দীপন মুনির আশ্রম। সবাই লক্ষ্য করুন, সন্দীপন মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম কি? মধুমঙ্গল। ছেলেটা জলে ডুবে মরে গেছিল, তখন থেকে তার স্ত্রী খুব কষ্ট। টাকা না, গুরুদেবের স্ত্রী সন্দীপন মুনির স্ত্রী খুব কষ্ট পাচ্ছে, কেন? ছেলে হারিয়ে গেছে। কিছু মনে করবেন না, যার সংসারে একটি মাত্র ছেলে আছে সে যদি মারা যায় সেই মায়ের কি অবস্থা হয়? সন্দীপন মুনির স্ত্রী চুপচাপ থাকে, হঠাৎ যখন দেখতে পেল মায়েরা সুদামাকে দরজাতে, অমনি তার স্ত্রী ছুটে গিয়ে বললো, ওগো, সন্দীপন মুনিকে বলছে, শুনছো? বলে কি? দেখো দেখো, আমার ঠিক মধুমঙ্গলের মতো দেখতে, ওকে আগে চান্স দাও, ওকে আগে চান্স দাও। ছুটে গিয়ে কোলে নিল কাকে? সুদামাকে জড়িয়ে ধরল। সুদামা, তোর নাম সুদামা হতে পারে, কিন্তু আমার ছেলে মধুমঙ্গল মারা গেছে, দেখতে ঠিক তোর মতো বাবা, আজ থেকে আমার প্রাণ জুড়িয়ে গেল, আমি সুখে থাকতে পাবো, আনন্দে থাকতে পাবো, আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি, ঠিক আমার মধুমঙ্গলের মতো দেখতে। খুব আনন্দে দিন কাটাচ্ছে মায়েরা। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, তাদের বারবার অনুরোধ করব, দীক্ষা আপনারা নেন। যদি গুরু মন্ত্র না নেন, আপনি হরিনাম ভজন করতে পারবেন, অসুবিধা নেই। দীক্ষা যদি না নেন, আপনি কীর্তন শুনতে পারবেন, অসুবিধা নেই। দীক্ষা যদি না নেন, আপনি মালা নিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু দীক্ষা যতক্ষণ না নেবেন ততক্ষণ কিন্তু গোবিন্দের সেবা করবার অধিকার পাবেন না। আপনার হাতে যে প্রসাদ, সেটা গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কিভাবে প্রসাদ সেবা করাতে হয়, এটা গুরুর কাছে শিখবেন, অন্য জায়গায় শিখবেন না। যারা গুরু করেছেন তারা শুনে রাখুন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, গুরু যাকে তাকে করবেন। একটা 50 টাকা জিনিস কিনতে গেলে বাজার থেকে 5 বার চিন্তা ভাবনা করেন কিনবো কি কিনবো না। গুরু যখন করবেন বিচার করে করবেন। রামকৃষ্ণ দেব বললেন, যাকে তাকে গুরু করা যাবে না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, চৈতন্য চৈতামিতে বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র, নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে শুধুমাত্র জাতির ব্রাহ্মণ হবে, শূদ্র হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তার কাছে গুরু মন্ত্র নিতে হবে। কেন বলুন তো? তার কাছে বসলে দুটো ভালো কথা জানতে পারবেন। রামকৃষ্ণ দেব বললেন, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। জল যখন খাবেন মায়েরা ছেঁকে খেতে হয়, কেন বলুন তো? ছেনে খেতে হয়, কেন? ও ময়লা থাকতে পারে। আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবেন।
গুরু যেন ভালো হয়। গুরু যখন আপনাকে মন্ত্র দেবে, নিজের ছেলেকে যেমন ভালোবাসবে, মেয়েকে ভালোবাসবে, আপনাকে সেরকম ভালোবাসবে। গুরুর হাজারটা শিষ্য থাকতে পারে, কিন্তু নিজের ছেলেকে যেমন ভালোবাসবে, শিষ্যদেরকে সেরকম ভালোবাসবে, তবেই প্রকৃত গুরু। এক্ষেত্রে একটা ভালো কথা বলেছেন যে গুরু যখন আপনার বাড়ি আসবে যেন খালি হাতে না আসে, তাহলে বুঝবেন উনি গুরু নন। গুরু যদি আপনার বাড়িতে খালি হাতে প্রতিবারে আসে, তাহলে বুঝবেন গুরু আপনাকে ঠিক মতো ভালোবাসতে পারে নাই। গুরু যখন নিজের ছেলে মেয়ের বাড়ি যাবে, খালি হাতে যাবে? জোরে বলুন হ্যাঁ না না যাবে? মায়ের যাবে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবে, ফল নিয়ে যাবে। আপনার বাড়ি যখন আসবে খালি হাতে আসবে না। কেন? আপনার বাড়ি খালি হাতে আসবে আর থলি ভর্তি করে আপনার বাড়ি থেকে যাবে। এ কিন্তু গুরু নয়। ইনি দিতে আসেন নাই, ইনি নিতে এসেছেন। আপনার বাড়িতে এক প্যাকেট মিষ্টি আনবে, তখন বুঝবেন গুরুর গুরুত্ব আছে। যাকে তাকে গুরু করা কিন্তু যাবে না। তাই বারবার বললাম, রামকৃষ্ণদেব বলল গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ করা যায়। বলে কেন? গুরু যদি ভদ্র না হয়, গুরুদের শিক্ষা না থাকে, তাহলে সে গুরুকে চেঞ্জ করা যায়। শাস্ত্রে একটা কথা বলা আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা। তার মানে কি? গুরু আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরু যদি জ্ঞানী না থাকে, তাহলে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য বারবার বলবো, গুরুকে জ্ঞানী হতে হবে, গুরুকে পণ্ডিত হতে হবে। সেই গুরুর কাছে মন্ত্র নিয়ে আপনার লাভ আছে। কেন? আপনি একটা সমস্যায় পড়বেন, গুরুকে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে বলতে না পারলে 5 দিন পরেও খুঁজে বলে দেবে ইনি হচ্ছেন পাকা গুরু। আর কাঁচা গুরু কাকে বলে? মন্ত্র দেবার যে আগে যে চুক্তি করে, সে কাঁচা গুরু। 500 টাকা এক বস্তা চাল দিল, সোনা জিনিস দিবি, এ কাঁচা গুরু। মন্ত্র দিল, বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, কাঁচা গুরু। পাকা গুরুকে? যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না, বলে যা দিবি তাই নেব, না দিবি তাই নেব, কোনো অসুবিধা নেই, তুই আমার ছেলে, আমি তোর বাবা, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন কাঁচা গুরু। গুরুদেবের ছবি বাড়িতে রাখবেন, কিন্তু কৃষ্ণের ওপরে নয়, কৃষ্ণের সোজাতে নয়, কৃষ্ণের নিচে। কৃষ্ণের ছবি ওপরে থাকবে, তার নিচে গুরুদেবের ছবি থাকবে। গুরুদেবের ছবি কোনদিন কৃষ্ণের পাশাপাশি থাকবে না, কৃষ্ণের উপরে থাকবে না, কৃষ্ণের নিচে থাকবে। আপনি গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানী হাতে দেবেন, কিন্তু গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেবেন, কোনদিন পায়ে দেবেন না। তাহলে ভুল করছেন। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আর যিনি গুরুমন্ত্র নিয়েছেন, তখন মাথায় রাখতে হবে, আমাকে 3 বেলার মধ্যে একটা বেলা সময় করে নিতে হবে, যেন আমি গুরুমন্ত্র জপ করতে পারি। একটা সময় কিন্তু আপনাকে বার করতে হবে। এ কথা জানুন, যাকে আপনি গুরু করেছেন, বলছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে ভজে। আগে গুরুকে স্মরণ করতে হবে। গোবিন্দ ভজন করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিল, তাকে বসে বসে তার মুখটা স্মরণ করবেন, তাকে প্রণাম করবেন, তারপর আপনি গোবিন্দ ভজন করবেন, তবে কিন্তু আপনার মন্ত্র জপ করা হবে। তবে একটা প্রশ্ন আপনাদের করে, যে উত্তর কিন্তু আপনারা শেষে দেবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছে আপনাদের কারো জানা আছে? আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এটা কিন্তু আপনাদের কাছে আমার জানা রইল। যদি কারো খুব ইচ্ছা থাকে, শেষে জিজ্ঞেস করবেন, আমি বলে দিয়ে যাবো। আর যদি ইচ্ছা কারো না থাকে, আমার বলার কোনো দরকার নেই। আর দ্বিতীয় একটা প্রশ্ন করে যাই, মেয়েরা বিয়ের সময় বাড়ি থেকে সবকিছু নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য বাপের বাড়িতে ফেলে যায়, ব্যাপারটা কি? দেখি আপনাদের কেমন হিসাব আছে বুঝবো। মেয়েরা বিয়ের পরে সব জিনিস বাড়ি থেকে নিয়ে চলে যায়, একটা জিনিস বাড়িতে চিরকালের জন্য ফেলে যায়, ওটা কিন্তু কোনোদিন নিয়ে যেতে পারে না। এখনকার যুগে আর হয় না, আগেকার যুগে ছিল। এখন তো হ্যালো আর গেল না, কি বলছেন? এখন তো হ্যালো আর গেল। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব হলো, কি বললো? শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। কৃষ্ণ সুদামাকে গুরু গৃহে পেয়ে কি আনন্দ! কৃষ্ণ এসেছিস, এই সুদামা তুই, কৃষ্ণ তুই, জড়িয়ে ধরলো। শিক্ষার উদ্দেশ্যে তথাই, আজ শিক্ষার উদ্দেশ্যে তখন একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে ও তাদের আনন্দ আর ধরে না। সখা পেয়ে বহুদিন আনন্দ আর ধরে না। আজ সখা পেয়ে বহুদিন আনন্দ আর ধরে না। সখা পেয়ে অনুদিন আনন্দ আর ধরে না। সখা পেয়ে বহুদিন, হরি হরি হরি, আজ সখা পেয়ে বহুদিন, হরি হরি হরি, হরি সখা পেয়ে বহুদিন, আজ হরি 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 বলে, বহুদিন, আজ হরি 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 বলে, হরি সখা পেয়ে বহুদিন, আজ হরি 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 বলে। সখা পেয়ে ওদের বহুদিন, আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওদের বহুদিন পরে সুদামা আনন্দ হইল। এইদিকে এইদিকে, আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান একবার আপনাকে দেখবে আপনি কেমন ডাকছেন। এইদিকে এইদিকে, যিনি ভগবানকে ডাকেন তার চাল ফুটে জল পড়ে, যিনি ভগবানকে ডাকে তার ছেলের অসুখ হয়, যিনি ভগবানকে ডাকেন তার বাজে বাজে ধাক্কা হয়।
ভগবান বলছে সোনা যখন কিনতে যাও দোকানে, স্বর্ণকার পরীক্ষা করে দেখে যখন বিক্রি করতে যাবে এতে কতখানি খাদ আছে, কতখানি সোনা আছে। আপনি ভগবানকে ভক্তি দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে কতখানি খাদ আছে, কতখানি ভক্তি আছে। এই যে আপনারা বসে বসে কীর্তন শুনছেন, কোনো দিকে তাকাচ্ছেন না, কোথায় খাবার হচ্ছে, কোথায় লোক বসে আছে ওইদিকে তাকাচ্ছে না। আপনাদেরকে ভগবান পরীক্ষা করছে যে আপনি কেমন কীর্তন শুনছেন। প্রদীপ পাল জানতে পারছেন আপনার মনের মধ্যে কি আছে। শাস্ত্র বললো মন মনা মত ভক্ত, মন মনা মত ভক্ত। হ্যাঁ, শুধু মনটা তুমি আমাকে দাও, এতে কাজ হবে। ওখানে থাক, মনটা শুধু ওখানে দাও, তাহলে আমার ওতেই কাজ হয়ে যাবে। এই জন্য বারবার বলি মনটাকে দিতে হবে, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। নিজের মনটা গোবিন্দ চরণে দিন, দেখবেন আপনার কাজ হবে। ওই জন্য মনটা আপনার চাই। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছে, সুদামা কৃষ্ণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা শুরু হয়ে গেল? কৃষ্ণ সুদামাকে বললো, সুদামা তুই তো আমার কেমন ভালোবাসিস? সুদামা বলছে, তোকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি। প্রাণের চেয়ে? হ্যাঁ, প্রাণের চেয়ে। আচ্ছা সুদামা, আমি যা বলবো তুই করতে পারবি? তোর জন্য আমি সবকিছু করতে পারি, কথা দিচ্ছিস? বলে দিচ্ছি। আচ্ছা সুদামা, আজকে সকালবেলায় গুরুমা নাড়ু তৈরি করছিল নারকেলের, আমি পাই না, জিভ থেকে জল পড়ছিল। একটা কথা জিজ্ঞেস করেছিল, গুরুমা কিন্তু কৌটোতে রান্নাঘরে নাড়ু রেখেছে, একটা নাড়ু এনে দিতে পারবি? না ভাই, আমি চুরি করতে পারবো না, সব পারবো। এই যে তুই একটু আগে বললি আমার যদি তুই প্রাণ দিতে পারিস, না আমি চুরি করতে পারবো না। এই তুই যে বললি আমার যদি প্রাণ দিতে পারিস, বলছে না না তুই আর যা কিছু বল। না সুদামা, আমার নাড়ুই চাই। হ্যাঁ রে, যদি গুরুমা দেখতে পাই। আরে গুরুমা তো স্নান করতে গেছে, আর গুরু বাবা কি করছে? গুরুমা স্নান করতে গেছে, আর গুরু বাবা কোথায় গেছে? সবাই লক্ষ্য করুন, গুরু বাবা মন্দিরে পুজো করছে। ওরে সুদামা, আমি দরজায় দাঁড়িয়ে রইলাম, এই দরজাতে দাঁড়িয়ে আছি, তুই এক কাজ কর। আমি না, তুই এক কাজ কর। বলে কি? না তুই আমাকে দুটো নাড়ু এনে দে, বেশি আনতে হবে না। সুদামা এক পাক করে রান্নাঘরে ঢুকেছে, একটা একটা করে নাড়ু বের করছে, আরেকটা দে, মানে যতক্ষণ না গুরুমা আসে ততক্ষণ পর্যন্ত চেয়ে যাচ্ছে। এখন চাইতে চাইতে হঠাৎ যখন গুরুমা এসেছে, সুদামা বলে উঠলো, গুরুমা গুরুমা তুমি কি দেখো? চোর বলো, চুরি করছে। তুমি যাকে এত ভালোবাসো নিজের ছেলের মতো, সে কি করেছে দেখো। দুঃখী যাকে মধু মঙ্গলে ভেবে আশ্রয় দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেই সুদামার কাণ্ড দেখো। সুদামা চোর, সে চুরি করেছে, ওই দেখো তাকিয়ে আছে কেমন। ও গো গুরুমা গো, গুরুমা চমকে উঠল। ও গো গুরু সুদামা চমকে উঠল। গুরুমা বলে উঠল, তোর লজ্জা করে না? তোকে তোর গুরু বাবা জায়গা দিচ্ছিল, আমি নিজের ছেলে বলে বুকে টেনে তোকে কাছে আনলাম আমার ছেলের মতো করে, আর তুই চুরি করলি, তোর লজ্জা করে না? বেরিয়ে যা তুই, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিস, বেরিয়ে যা। যেই না বলেছে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে সুদামা এক হাতে নাড়ুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে আছে। গুরু বাবা সন্দীপন মুনি এসে বলছে, না রে সুদামা, তুই চুরি করতে পারিস না, আমি জানি তোকে কেউ বলেছে। কৃষ্ণ ইশারা করে বলছে, বল বল, আমি বলেছি। সুদামা কোনো মতেই বলছে, বল আমি বলেছি, বল আমাকে চোর সাজা। কৃষ্ণ বারবার ইশারা করছে, সুদামা কিন্তু কোনো মতেই তাকাচ্ছে না। সুদামাকে যখন গুরুদেব বলল, তুই চুরি করেছিস, বল তুই চুরি করিসনি? গুরু বাবা, আমি আমার জন্য নাড়ু চুরি করেছি। দূর হয়ে যা তুই, বিশ্বাসঘাতকতা করেছিস, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হ, তুই ভিখারি হ, তুই ভিখারি হ। সুদামা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে চোখ থেকে জল পড়ছে। কৃষ্ণ বলছে, তুই আমাকে দেখিয়ে দিলি না কেন ভাই? সুদামা বলল, কৃষ্ণ তুই যে আমার প্রাণ, তুই যে আমি তা, আমি তো তোর জন্য চুরি করেছি, আমি তো আমার জন্য করেছি, আমি তুই আমি দুজন যে প্রাণের বন্ধু। তবে তোকে কথা দিলাম কৃষ্ণ, আমাকে গুরুদেব অভিশাপ দিল, আমি ভিখারি হয়ে যাব, আমি ভিখারি হব, কিন্তু তোকে কথা দিলাম আমি ভিক্ষা করে করে বেড়াবো, এত অভাব আমার হবে। গুরুদেব অভিশাপ দিয়েছে, তোর কাছে কোনদিন হাত পেতে কিছু চাইবো না। কৃষ্ণ সারা করে বলছে, সুদামা তুই যাস না। কেন কাঁদাও কৃষ্ণ তুমি,
এই কি নামের ফল অজিয়ে তো কর কৃষ্ণ তুমি এই কি নামের ফল এত কাঁদাও কৃষ্ণ তুমি এই কি নামের ফল আজি এত কাঁদাও কৃষ্ণ তুমি হরিবল হরিবল এক নামের ফল। যে জন কাঁদে কাঁদাও তারে ফেলো চোখের জল অজি জীজন কাঁদি কাঁদ করে দাও গো চোখের জল ও যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল উজাজে যে জন কাঁদে কাঁদাও তারে সুদামা চলে গেল মায়েরা মায়েরা বসুন্ধরার সঙ্গে বিয়ে হলো কার সুদামা আচ্ছা এদিকে এদিকে বিয়ের কথা যখন বললাম কিছু মনে করবেন না আচ্ছা বিয়ে তো আপনাদের হয়েছে আপনাদের সকালে হয়েছে কিন্তু আপনারা কিন্তু এখন চুপচাপ আছেন আচ্ছা বিয়ের সময় মালা বদল হয় না জোরে বলুন হ্যাঁ না না। এখন তো আর হয় না বললাম না হ্যালো আর গেল না কি বলছেন হয় আচ্ছা মালা বদল হয় তো আচ্ছা বলুন তো মায়েরা মালার মধ্যে এই ফুলগুলো কি রজনীগন্ধার ফুল আর মাঝে কি থাকে বলুন তো জোরে বলুন গোলাপ আচ্ছা মালা বদল করবার সময় এই ফুলটাই কিন্তু থাকে একবার ভাবনা চিন্তা করেছেন এই মালাটাই থাকে এই মালা কি শিক্ষা দিচ্ছে আর বলো না উপোস ছিলাম গলায় পরে নিলাম ব্যাস হয়ে গেল ওটা বললে হবে না যে কোনো কাজ করবেন তার তত্ত্ব জানতে হবে এই মালাটা শিক্ষা কি আছে দেখুন এই মালাতে যে গোলাপ আছে গোলাপ কিন্তু কাঁটা আছে গোলাপের মধ্যে এই ফুলের মালাটি পরিয়ে স্বামী তার স্ত্রীকে বলছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা সারা জীবন যেন গোলাপের মতো রঙিন হয়ে থাকে গোলাপ কাঁটা থেকে জন্ম গোলাপের মধ্যে কাঁটা থাকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে দণ্ড হবে কিন্তু মিলটা যেন প্রেমটা যেন একবারে গোলাপের মতো রঙিন হয়ে থাকে ভালোবাসাটা গোলাপের মতো থাকতে হবে এই দেখুন এই ফুলের মালাতে এই যে ফুলগুলো রয়েছে এগুলো শিক্ষা কি দিচ্ছে স্বামী তার স্ত্রীর গলায় এই মালাটা দিয়ে বলছে এই যে মালা দেখতে পাচ্ছ এই মালার মধ্যে ফুল এগুলো আমার আত্মীয় তোমার গলায় আমার আত্মীয়ের দায়িত্ব দিলাম তাদের সম্মান রক্ষা করবে আর স্ত্রী তার গলার মালাটা স্বামীকে দিয়ে বলল যে এই দেখো তোমার মালাটা আমার মালাটা তোমাকে দিলাম কেন এই মালার মধ্যে যত ফুল আছে সব দায়িত্ব তোমার রইল আমার সংসারে সবাই সবার দায়িত্ব পালন করলো যদি আকন্দা ফুলের মালা নিয়ে হয় কিন্তু আকন্দা ফুলের বলা যারা এই মালাও কিন্তু হয় তবে কিছু মনে করবেন না মেয়েরা যে যেখানে বসে আছেন আমাদের ওখানে একটা ছেলে বিয়ে করতে গেছে বললাম বিবাহ মানে কি বিশেষভাবে বহন করা কিন্তু ও বললো বিপদ বাড়ানো হলো বিবাহ মানে বিপদ বাড়ানো হলো ও কি করেছে ভালো গাড়িতে বিয়ে করতে যায় না অ্যাম্বুলেন্সে যাচ্ছে বললাম অ্যাম্বুলেন্সে যাচ্ছিস কেন বলে আজ থেকে অসুস্থ হবো ওই জন্য অ্যাম্বুলেন্স করতে শুরু করলাম আবার লক্ষ্য করুন ও বিয়ে করতে যাচ্ছে ওর স্ত্রীর বয়স 27 বছর আর ওর বয়স 24 বছর বললাম হ্যাঁ রে তোর 24 ও 27 কেন বলছে দুটো কারণে করেছি ওকে বড় বলছে কেন এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে যদি রাস্তা দিয়ে দুজনে যাই ওই যদি আমার স্বামী আমার নাম ধরে ডাকে আমি বলতে পারবো ও আমার চাইতে 3 বছরের বড় নাম ধরে ডাকলে তো কোনো ক্ষতি নেই ঠিক বলেছেন আর একটা কারণে কি এখনকার স্ত্রীরা দেখবেন মাঝে মাঝে স্বামীদেরকে উত্তম মাধ্যম দেয় ওই যে রাস্তার মাঝে গিয়ে দুচর দিয়েই দেয় লোককে বলতে পারবো তো আমার চাইতে বড় বড় 2 থাপড় মারলে কোনো ক্ষতি নাই এরকম ব্যাপার আছে সবাই মিলে বল রাধে 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 যখন অভাব বাড়িতে কিছু মনে করবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন এই দিকে দেখাবেন এতজন কীর্তন শুনতে এসেছেন কীর্তন শিখতে গেলে বহু কিছু শিক্ষা অর্জন করতে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন মায়েরা যখন স্বামী স্ত্রী হয়ে গেলেন প্রত্যেকটি মায়ের কাছে বলবো স্বামীর কাছে চাওয়াটা যেন আপনার হিসাব মতো হয় স্বামীর যেমন আয় সেরকম ব্যয় করবেন আর স্বামীর যা আয় তার থেকে বেশি ব্যয় করলে আপনি অন্যায় করছেন আপনি স্ত্রীর জায়গায় রইতে পারছেন না এইদিকে স্বামীর যেমন রোজগার সেরকম যদি মেনে নিতে পারেন আপনার জীবন সুন্দর হবে আর যদি স্বামীর রোজগারের চাইতে আপনি বেশি চান তাহলে কিন্তু আপনি দুঃখের সাগরে পড়বেন সুদামার স্ত্রীর এত অভাব স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন চোখ আর হাতের মতো চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে আর হাত ব্যথা পেলে
চোখ কাঁদবে। এরকম সম্পর্ক যদি থাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার এদিকে 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 ভগবান আপনার বাড়ি আসবে, ভগবানকে ডাকতে হবে না। 2, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। সবাই তাকান, দাঁত এবং জীবের মতো। স্ত্রীকে কেউ মারতে গেলে স্বামী কি বলে? একবার হাত দিবি না, একবার হাত দিবি না, আমায় মার, ওর গায়ে যেন আঘাত না হয়। দাঁত যেমন আঘাত পেলে দাঁত ভেঙে যায়, জীবকে কিছু করতে দেয় না, সেরকম কিছু মনে করবেন না মায়েরা। দাঁত আর জীবের মতো, জীব পেছনে থাকবে, দাঁত আগে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? বাড়িতে স্ত্রী কিন্তু স্বামীর পেছনে, স্ত্রী কিন্তু আগে যাবে না। যে কোনো কর্মে স্ত্রী আগে যাবে না, স্ত্রী পেছনে থাকবে। স্বামীর আগে বলবে না, আগে স্বামীকে বুদ্ধি দেবে, তারপর স্বামী বলবে। আপনি আগে বলবেন না, তাকে বলতে বলবেন। কেন? স্বামীকে অগ্রাধিকার দিতে হয়, এটা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য আছে। মায়েরা, বিবাহ মানে এই নয় দুটো দেহের মধ্যে ছিনিমিনি খেলা। বিবাহ মানে এইটাই মনে করেছি দুটো দেহের মধ্যে ছিনিমিনি খেলা, তা নয়। বিবাহ মানে কি? ভালো ভালো কর্ম সম্পাদন করা। এই যে যজ্ঞ হচ্ছে, স্বামী স্ত্রীতে যজ্ঞ করলে দেখুন, লক্ষ্য করুন, স্বামীর পাশে স্ত্রীকে বসতে হয় যজ্ঞের সময়, যজ্ঞের জন্য। পূজা পাঠ করছেন, স্বামী থাকবে আর স্ত্রী থাকবে, দুজন একসঙ্গে থাকবে ধর্মকর্ম করার জন্য। সন্তান উৎপাদন করবেন, পবিত্র সন্তান উৎপাদন করবেন, এই জন্য ধর্মকর্ম করা দরকার আছে। সবাই মাথায় কাপড়টা নিন। সুদামা চলল কৃষ্ণের কাছে। সবাই কই কৃষ্ণ, সবাই চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? ও গো কই কৃষ্ণ। সবাই তাকান, সবাই তাকান। আচ্ছা একটা কথা বলুন তো, সুদামা কি নিয়ে চললো? চিড়ের নাড়ু না শুকনো চিড়ে? জোরে বলুন। শুকনো চিড়ে। কিসে বাঁধলো? একটা পুটলিতে করে বাঁধলো। এক হাতে যাচ্ছে আর এরকম করে গাইতে গাইতে যাচ্ছে। সবাই দর্শন করুন। সুদামা যাচ্ছে কৃষ্ণের কাছে দ্বারকায়। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা উলধ্বনি। আজি কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। এই দিকে তাকান। যারা কীর্তন বোঝে না, যারা কীর্তনের তত্ত্ব বোঝে না, তারা গোবিন্দ সেবার আগে নিজে সেবা করে নেয়। ওরা তো বুঝলোই না। সুদামা যে চিড়েটা নিয়ে চললো, আগে গোবিন্দকে দেবে, গোবিন্দ সেই প্রসাদ পাবে, তবে তো আপনি প্রসাদের জায়গায় যাবেন। আর গোবিন্দকে না দিয়ে আপনি প্রসাদের জায়গায় গেলেন, আপনি তো কীর্তন বুঝতেই পারলেন না। যারা বুঝলো তারা ভক্তি বলে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা উলধ্বনি। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। নিতাই গৌর হরি হরি বল। আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। আপনার সবাই কীর্তন শুনছেন, অনেক দাদা ভাই শুনছেন, অনেক ভক্তরা শুনছেন। কম বয়সে হলো ভক্তি আছে ভেতরে। এদিকেও বসে আছে, চেয়ারে বসে আছে, নিচে বসে আছে, কিন্তু কত সুন্দর হাত তুলছে। বলি অনেক দিন দেখি নাই তোরে, একবার দেখা। হরি জানি জানি দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ওরি কানাই অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, একবার দেখা। ও যাজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। পায়ের মধ্যে কাঁটা ফুটেছে সুদামার। যখন পায়ের মধ্যে কাঁটা ফুটেছে, সুদামা কাঁটাটাকে বের করছে, পারছে না।
কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ সেবা করছে। কৃষ্ণ বলছে, সত্যভামা আমার পায়ে এত যন্ত্রণা কেন, আমার পায়ে যেন কি ফুটে গেল। সত্যভামা বলছে, কি তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? কৃষ্ণ বলল, সত্যভামা তুমি জানো না, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত আঘাত লাগে, ভগবানের অঙ্গে তত তার চাইতে বেশি আঘাত লাগে। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত আঘাত পেয়েছিল, মহাপ্রভুর অঙ্গে তার চাইতে বেশি আঘাত পেয়েছিল। আমার সুদামা বন্ধু আসছে, তার পা থেকে রক্ত বেরোচ্ছে। ভক্ত কষ্ট পেলে ভগবানের অঙ্গে সেরকম কষ্ট হয়। সুদামা যেই না এসেছে দ্বারকাপুরীতে, দারোয়ান চিৎকার করে বলল, কাহা যাওগে তুম? বলছে, আমি যাব কৃষ্ণের কাছে। কৃষ্ণ কে হয়? আমার বন্ধু হয়, ভিখারি, যাও এখান থেকে। কৃষ্ণ তোমার বন্ধু, সেখানকার রাজা, একবার যাও, গিয়ে বলো তোমার সুদামা বন্ধু এসেছে। কৃষ্ণ বসেছিল কোথায়? সবাই শুনবেন, জায়গাটি বড় প্রেমের জায়গা। কৃষ্ণ বসেছিল সিংহাসনে, যেই না সুদামার কথা শুনেছি, অমনি কৃষ্ণ দৌড়ে গিয়ে বলল, সুদামারে, সুদামারি। সুদামাকে ধরিয়ে এনে সিংহাসনে বসালো। সুদামা বলল, এই এই এই, আমি যে ভিখারি, আমাকে কেন বসালি এখানে? আমি যে ভিখারি, এখানে কেন আমাকে বসালি? তুই তো রাজা। সুদামা, যেদিন নাড়ু চুরি করেছিলাম সেদিন তুই কি বলেছিস? তুই যার আমি তা। তুই যদি আমার জন্য নাড়ি চুরি করে নিজেকে বলেছিস আমি চোর, তুই যে আমার ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভক্ত আর ভগবানের দেহটা এক। একটা গাভীর বাছুর, যদি একটা গাভীকে দড়ি দিয়ে বেঁধেছেন, বাছুরটাকে ছেড়ে দিন, দেখবেন গাভী বাছুরের পেছন পেছন ছুটবে। কেন বলুন তো? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি খালি বিলে পড়ে যায়, গাভী পাগলের মতো ছুটে বেড়ায়। ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভক্ত যাতে বিপদে না পড়ে, ভগবান তার পেছন পেছন বারবার ছুটতে থাকে ভক্তকে রক্ষা করার জন্য। বস বস, রুক্মিণী সত্যভামা একটু জল এনে দাও সোনার পাত্রে। আমি কি করবে তুমি? একবার এনে দাও। যে না এনে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামার পা দুটোকে ধুয়ে দিচ্ছে। সুদামা বলছে, কি করছিস ভাই? কৃষ্ণ মনে মনে বলছে, সুদামা রে, এ জগতে সকল ভক্ত তুই আমার চরণ ধুইয়ে দেয়, কিন্তু আমি তো কোনদিন ভক্তির চরণ ধোয়ার সুযোগ পাই না। আজ যখন পেয়েছি তো, আজ যখন পেয়েছি তখন ছেড়ে দেব না। রুক্মিণী সত্যভামা ভাবছে, এ আবার কেমন বন্ধু রে বাবা, সবাই ভগবানের চরণ ধুয়ে দেয় আর ভগবান সঙ্গে সঙ্গে বন্ধু চরণ ধুয়ে দিচ্ছে। সুদামাকে বলছে, সুদামা, তোর শরীরে চন্দন মাখিয়ে দিয়ে ধূপ দীপ দিয়ে পুজো করব। সব জায়গায় ভক্ত ভগবানকে পুজো করে, এখানে স্বয়ং ভগবান ভক্তকে পুজো করছে। স্বয়ং ভগবান ভক্তকে পুজো করছে। হঠাৎ বলছে, আচ্ছা সুদামা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, বিয়ে করেছি তো। তুই নিমন্ত্রণ করিসনি যে? সুদামা, তুই যে নিমন্ত্রণ করিসনি, তোর যে আমি বন্ধু। বলছে, কৃষ্ণ, আমি তো একটা বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে একবার আমাকে নিমন্ত্রণ করেছিস। অনেক আনন্দ হলো। শেষে বলছে, আচ্ছা কৃষ্ণ, সুদামা কিছু মনে করিস না, তুই যে বহুদিন পরে এলি, আমার জন্য কিছু এনেছিস? আমি কি আনবো রে, আমি যে ভিখারি মানুষ। না 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 না, তুই কিছু এনেছিস, আড়াল করবার চেষ্টা করছিস। না, আমি আনিনি। এই দে বলছি, না দেবো না, না দে বলছি। জোর করে খেয়ে নিয়েছি। যেই না জোর করে কেড়ে নিয়েছে, অমনি দেখলো সুদামার পুটলির মধ্যে শুকনো চিড়ে আছে। কৃষ্ণ শুকনো চিড়ে নিয়ে কেঁদে কেঁদে বলে, কানা সুদামা রে, লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করে দিয়েছিস। তুই আমায় এত ভালোবাসিস যে তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। ও মা, শুকনো চিড়েগুলো গলায় লেগে যাবে, তাই তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম। আনতে আনতে মনে মনে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে নিতাই গো। ওরে কানা
ওরে চোখের জলে চিরে ভিজে গেছে কানাই 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 বলি চোখের জলে চিরে ভিজে গেছে ও যা যা কানাই 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 বলে নয়ন জলে বগি ভাসায় ও যা যা কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও বলে যা কানাই 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 বলে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে ভাই চোখের জলে চিরে ভিজে গেছে রে। এই যে আপনারা কীর্তন শুনলেন কৃষ্ণ কি আশীর্বাদ দিল দেখুন কৃষ্ণ বলছে রে সুদামারি এই যে তুই চোখের জলে ভেসে চিড়ে খাওয়ালি দ্বারকার রাজ সিংহাসনে বসে বললাম আজকে আমার এই তোর কথা আমার কথা যেজন শুনলো তারা যদি কোনো ভক্ত একবার ভিক্ষা করে আমাকে চিড়ের মাল সাথে করে প্রসাদ দিতে পারে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে হরি বল। সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে রে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে ও যা যে সোদামার মতো কৃষ্ণ কৃপা হবে নয়নে জলে বুকে ভাসাবে সুদামার মতো কৃষ্ণ কৃপা আজ নয়ন জলে বুগি ভাসায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও যা যে নয়ন জলে বুক ভাসায় কৃষ্ণ প্রাণে গোবিন্দ ও বলে দেখো নয়ন জলে বুক ভাসায় কৃষ্ণ প্রাণে গোবিন্দ ও বলে যা যে সোদামার মতো কৃষ্ণ কৃপা হবে রাধা রানী কি আপনারা যারা কীর্তন শুনলেন এতক্ষণ তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবেন তার আগে বলে দিই দেখুন এটা দামি কথা কৃষ্ণ সুদামার কাছে 10 দিন রইল সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল আমরা যদি ভগবানের কাছে থাকি মন্দিরে আমরা কি বলি মেয়ের বিয়ে দাও ছেলের চাকরি দাও এই দাও সেই দাও কিন্তু 10 দিন ধরে কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে রইল একবারও একটা দিন কিছু চাইল না একবারও না বরং কৃষ্ণ জিজ্ঞেস করেছিল সুদামা তুই কেমন আছিস কৃষ্ণ তো সব জানে যে তোর কি আছে কিনা এই যে মায়েরা মন্দিরে বলে না ছেলের বিয়ে দাও ছেলের চাকরি দাও মেয়ের বিয়ে দাও এই কথা বলার দরকার নেই কেন ভগবান তো অন্তর্যামী তোমার কি আছে না আছে ও তো জানে তুমি শুধু ভক্তি দাও ভক্তি সম্পদ ভগবানকে দাও কৃপা সম্পদ তোমাকে দেবে কিচ্ছু বলার দরকার নেই খালি ভক্তি দাও সে তো জানতে পারছে তোমার কি আছে কিনা তুমি আর বলে বোঝাবে কি জন্য একবারে বলবে না বলাটা ভুল কেন সুদামা বুঝিয়ে দিল সুদামাকে জিজ্ঞেস করছে কৃষ্ণ তুই কেমন আছিস জানে তো স্ত্রী খেতে পাই না স্বামী খেতে পাই না একবেলা খেতে পাই একবেলা পাই না তার স্ত্রী কাপড় নাই সব জানে কৃষ্ণ হ্যাঁ রে সুদামা তুই কেমন আছিস আগে তো ভালো ছিলাম তোকে পেয়ে তো আমি আরো ভালো হয়ে গেছি যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কৃষ্ণকে পেয়ে সব দুঃখ ভুলে যায় যারা কৃষ্ণ ভক্ত হয় হরিনামে যারা বসে থাকে তাদের সমস্ত দুঃখ চলে যায় সঙ্গে সঙ্গে বলছি যে আরে তুই যা তুই ফিরে যা তুই যখন যাচ্ছিস মায়েরা সুদামা যখন কৃষ্ণের কাছে যাচ্ছে খুব খুব আশ্চর্যের ব্যাপার কৃষ্ণ ইচ্ছা করলে সুদামাকে চটি জুতো দিতে পারতো না বাবা কারণ আসবার সময় খালি পায়ে এসেছে পায়ে কাঁটা ফুটেছে আবার যাবার সময় ফুটতে পারে তাহলে কৃষ্ণ সুদামাকে জুতো দিল না কেন দিল না বলুন তো ওরে সুদামা রে তোকে ইচ্ছা করলে আমি চটি জুতো দিতে পারতাম কিন্তু আমি রাজা হয়ে তোকে দিলাম না কেন জানি তুই যদি খালি পায়ে দ্বারকার পথে যাস তোর চরণ ধুলো দ্বারকার পথে আরো ভক্তি জন্মাবে যত অভক্ত এই দ্বারকার পথ দিয়ে যাবে তাদের ভক্তি জন্মাবে তাই তোকে খালি পথে পাঠানো কৃষ্ণ রাজা ইচ্ছা করলে সোনার রথে চাপিয়ে সুদামাকে পাঠাতে পারতো কিন্তু পাঠানো না কেন মায়েরা আগেকার দিনে নিয়ম ছিল আপনার বাড়ি থেকে আত্মীয় স্বজন বাইরে গেলে কি করতেন দরজায় দাঁড়িয়ে থাকতেন না যতদূর যেতে তাকে থাকতেন যতদূর এখন তো গাড়ি ঘোড়া হয়ে গেছে গাড়িতে চাপলো সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল দেখতেই পেলেন না কিন্তু কৃষ্ণ কি করলো সুদামাকে কেন গাড়িতে দিল না রথে দিল না হেঁটে হেঁটে পাঠালো কেন ওরে সুদামা রে আবার কখনো দেখা হবে জানি না তুই যে চললি তুই যত দূর পর্যন্ত যাবি তত দূর তোকে দেখতে পাবো আর যদি কোনোদিন তোর সঙ্গে আমার দেখা না সুদামা চলে যাচ্ছে আর কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে সুদামা তুই ভালো থাকি সুদামা তুই ভালো থাকি সুদামা তুই ভালো থাকি ও যা যে সোদামা তুই ভালো থাকি তোর কোন অভাব রইবে না রে সুদামা তুই ভালো থাকি সুদামা তোর কোনো অভাব রইবে না রে সুদামা তুই ভালো থাকি সুদামা তুই ভালো থাকি কোনো অভাব রইবে না রে সুদামা তুই ভালো ও যা থাকি যে সোদামা তুই ভালো থাকি
যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যে যেখানে সুদামা তুই ভালো থাকিস। যখনই সুদামা ফিরে এলো মায়েরা, এই মনে চিন্তিয়া ইহা চলে যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে উল্টা যায়, দিয়ে মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে যায়। নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, আজ নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়, ও যে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, ওজা যে নিজ ঘরে আসিয়া নিকটে দাঁড়ায়। কিছুই দেখে চিনতে না, আজ কিছু দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে আজ না। কিছুই দেখে চিনতে পারে না। এই দেখেন, সুদামা যখন ফিরে এলো, দেখলো নিজের কুঁড়ে ঘরটা দালান হয়ে গেছে। ভাবলো তাহলে কোন রাজা কি জায়গাটা নিয়েছে? না না, আসলে কৃষ্ণ এত সম্পদ দিয়েছে, তার স্ত্রীকে রানী দিয়েছে, রানী করে দিয়েছে। এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিল যশোহর জেলায়, বাংলাদেশে, সুন্দরানন্দ ঠাকুর রূপে। আসুন, আজকে কৃষ্ণ সুদামার কথা আপনারা শুনলেন, খুব ভালো লাগলো। একটা ছোট্ট ভজনের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নেব। সবাই মিলে হাত তুলুন, কাভি রামবাণী একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে বলুন। হ্যাঁ, তবে নাম্বারটা, আমার ফোন নাম্বারটা একটু বলে দিই আপনাদেরকে, এই ক্যামেরার মাধ্যমে আপনারা নাম্বারটা দেবেন সবাইকে। নাম্বারটা বলে দিই, 62 96 14 14 27। আমার মোবাইল নাম্বার হচ্ছে 62 96 14 14 27। একবার বলে দিই, 62 96 14 14 27। সবাই হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে। প্রসাদ পাবার আগে, প্রসাদ পাবার আগে সবাই ধ্বনি, সবাই দাঁড়িয়ে। এখানে নিচে দেবেন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिया ना प्रभु जी चलिया ना। हरि बोल। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिया ना प्रभु जी चलिया ना। हाथ ताली दिए। कभी नाम बनेगी कभी शाम बनेगी चले